সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্টের একসাথে 50 কেজি সবজি রান্নার রেসিপি। এ টু জেড এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কী কারণে রেস্টুরেন্টের সবজি এত টেস্টি হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, চলুন দেখে নেই। সবজি রান্নার জন্য আমি এখানে চিচিঙ্গাগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখানে আমি 10 কেজি চিচিঙ্গা এভাবে কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি লাউ। লাউগুলোকে এরকম করে 4 কোনা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 10 কেজি লাউ নিয়েছি। এরপরে এখানে নিয়েছি পেঁপে। পেঁপেগুলোকেও আমি সেমভাবে কেটে নিয়েছি 4 কোনা করে। এখানে পেঁপে নিয়েছি আমি 8 কেজি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পটল। পটল নিয়েছি আমি 2 কেজি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলোকেও আমি সেমভাবে কেটে নিয়েছি। এখানে আলু নিয়েছি আমি 20 কেজি। দেখুন 20 কেজি আলু নিয়েছি। এখন সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। নেওয়ার পর মশলা করে নিব। এজন্যই চুলায় তেল দিয়ে আমি 5 ফোড়ন দিয়েছি 200 গ্রাম পরিমাণ। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম 2 কেজি পরিমাণ। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে একে একে মশলাগুলো আমি অ্যাড করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। ভালোভাবে পেঁয়াজটাকে আগে হালকা ভেজে নিতে হবে। এরকম কালার যখন আসবে এর মধ্যে অ্যাড করে দিব রসুন বাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে রসুন বাটা অ্যাড করে দিয়েছি হাফ কেজি পরিমাণ। 500 গ্রাম পরিমাণ রসুন বাটা দেওয়ার পর নেড়েচেড়ে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি ছেঁচে নিয়েছি। 1 কেজি পরিমাণ কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গোটা মরিচও দিতে পারেন। মরিচগুলো দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কষিয়ে যখন এরকম কালার চলে আসবে তারপরে এখানে দিয়ে দিব আমি আদা বাটা। আদা বাটাও আমি অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পরিমাণ। পারফেক্ট সবজির জন্য এভাবেই ধাপে ধাপে মশলাগুলোকে অ্যাড করতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণ। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা লেগে যাচ্ছে, এজন্যই আমি নেড়েচেড়ে আবারও কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করলাম। মোটে 150 গ্রাম পরিমাণ হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর ধুয়ে রাখা সমস্ত সবজিগুলোকে আমি অ্যাড করে দিব, দেখতে পাচ্ছেন। একে একে সমস্ত সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। মশলার সঙ্গে মিক্স করে নিব সবজিগুলোকে। দেখুন একে একে 50 কেজি সবজি আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে ভালোভাবে মিক্স করে রান্না করব। দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলো সঙ্গে সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। 50 কেজি সবজি রান্না করব, আমি কোনো রকম পানি অ্যাড করব না, পানি ছাড়াই। সবজিগুলোর থেকে অটোমেটিক পানি বের হবে, দেখতে পাচ্ছেন। এজন্যই আমি কোনো রকম পানি অ্যাড করব না। চুলার আঁচটাকে বাড়িয়ে নিয়েছি। কড়াইতে জায়গা কম থাকার কারণে আমি একে একে আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবার শেষে আমি অ্যাড করে দিলাম আলুগুলোকে, দেখতে পাচ্ছেন। কড়াইটা আমার ভরে গেছে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে সবজিটাকে রান্না করব, দেখতে পাচ্ছেন। আমি প্রায় আধা ঘন্টা পর ফিরে এসেছি। সবজিগুলো দেখুন কতটা কমে এসেছে এবং সবজিগুলো থেকে অটোমেটিক পানি বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি। সবজিগুলো এরকম করে চুলার আঁচটাকে বাড়িয়ে নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করে নিব। যখন 90% রান্না হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়া 200 গ্রাম, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 200 গ্রাম, দেখতে পাচ্ছেন। এবং অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 150 গ্রাম পরিমাণ। গুঁড়া মশলাগুলো অ্যাড করতে হবে নামানোর আগ দিয়ে। এখন অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট। আমি 150 গ্রাম পরিমাণ টেস্টিং সল্ট অ্যাড করে দিলাম। তো সবজির মধ্যে সমস্ত মশলা আমার দেওয়া শেষ। আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিক্স করে আমি আর 10% রান্না করব।
10 থেকে 15 মিনিট ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন সবজিটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। আমি এখন নিচে নামিয়ে নিব। নামিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই 50 কেজি সবজি রান্না। রেগুলার এই সবজিটা আমরা রান্না করে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সবজি রান্নাটি। এই সবজি আপনারা ভাতের সাথে খেতে পারবেন এবং পরোটা, নান রুটি, তন্দুর রুটি এবং পুরির সাথে খেতে পারবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেস্টুরেন্টের সকল প্রকার নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।